ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যখন হঠাৎ করে আলোচনার ঘোষণা এসেছে, তখনই চীন যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিল এই আলোচনায় রাজনৈতিক আন্তরিকতা এবং পারস্পরিক সম্মান দেখাতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে শনিবার। সঙ্গে উচ্চারণ করেন কড়া হুঁশিয়ারি, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান পড়বে মহা বিপদে। এদিকে তেহরান জানিয়েছে ওমানে অনুষ্ঠিত এই আলোচনা হবে পরোক্ষ, সরাসরি নয়। ইরানের মিত্ররাষ্ট্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এর প্রেক্ষিতে বলেন, বর্তমান সংকট তৈরি হয়েছে সেই দেশটির কারণে যারা চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়েছিল, আর সেটা হলো যুক্তরাষ্ট্র। এখন তাদেরই উচিত রাজনৈতিক আন্তরিকতা দেখানো এবং বল প্রয়োগের কৌশল পরিহার করা। চীন আরও জানায় তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে, শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করবে এবং যত দ্রুত সম্ভব কূটনৈতিক সমাধানের পথে এগোতে কাজ করবে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি নতুন কোনো চুক্তি না হয় তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। এটি মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার ঘটাতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, যা কেবল যুক্তরাষ্ট্র ইরান কূটনীতি নয়, বরং চীন ও বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের প্রতিক্রিয়া, ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে। চীনের বক্তব্য থেকে স্পষ্ট তারা একদিকে যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে, অন্যদিকে নিজেদের কূটনৈতিক দায়িত্বের জায়গাটাও জাহির করছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2015 সালে ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও জার্মানি মিলে স্বাক্ষর করে JCPOA চুক্তি। এই চুক্তির শর্ত ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে আর পশ্চিমা বিশ্ব তুলে নেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সেই থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 2025 সালে আবারও হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প, ফের চালু করেন সর্বোচ্চ চাপ নীতি। ইরানকে হুমকি দেন নতুন চুক্তিতে না এলে হবে ভয়াবহ বোমা বর্ষণ। বোমা হামলার হুমকির মতো মন্তব্য কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে দেয়। ইরান এর জবাবে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসন হলে তারা নেবে কঠোর প্রতিশোধ। তেহরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণ বা শত্রুতা কঠোরভাবে মোকাবেলা করা হবে। এটি মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক সংঘাতের সম্ভাবনা তৈরি করে। এই উত্তেজনার মাঝেই ইরানের আরেক মিত্র রাশিয়ার পক্ষ থেকে আসে নতুন বার্তা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে বলেন, রাশিয়া ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। এদিকে ইরানও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আলোচনা কিংবা সমঝোতা হতে পারে, তবে সেটি শর্ত সাপেক্ষে। যুক্তরাষ্ট্রকে হতে হবে বিশ্বাসযোগ্য এবং নমনীয়। অন্যতম শক্তিশালী পরাশক্তির দুই রাষ্ট্র যখন ইরানের পাশে রয়েছে, তখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি সত্যি এ আলোচনায় আন্তরিক হবে নাকি আবারও বল প্রয়োগের পথেই হাঁটবে। আফরিদা ইফরাত, নিউজ 24।